ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত এই অঞ্চল প্রকৃতি, পাহাড়, জঙ্গল, নদী, মন্দির, রাজবাড়ি ও আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা জেনে নেব সেই সুন্দরী ঝাড়গ্রামকে। লোধাশুলি থেকে ডান দিকে কিছুটা পথ এগোতেই ঝাড়গ্রামের সুন্দর রূপ আপনি দর্শন করতে শুরু করবেন। ঝাড়গ্রাম জঙ্গল পশ্চিমবঙ্গের একটি প্রাকৃতিক রত্ন, যা ঘন শাল, মহুয়া, পিয়াল বনাঞ্চল, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত। এই বনে আপনি ভাল্লুক, হরিণ, ময়ূর, খরগোশ, বনবিড়াল এবং প্রচুর হাতি দেখতে পাবেন ভাগ্য সহায় হলে। আমরা এই সুন্দর ঝাড়গ্রামের প্রাকৃতিক রূপ দর্শন করতে করতেই পৌঁছে গেলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। ঝাড়গ্রাম রাজবাড়ির সূচনা 1574 খ্রিস্টাব্দে, যখন মুঘল সম্রাট আকবরের আদেশে রাজা মানসিংহ বাংলা জয় করতে আসেন। তার সেনাপতি সর্বেশ্বর সিং চৌহান স্থানীয় শাসক মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন এবং এই ঝাড়গ্রাম রাজ্যের প্রতিষ্ঠা করেন। বর্তমান রাজবাড়িটি 1922 সালে রাজা নংসিংহ মলদেবের সময় নির্মাণ শুরু হয় এবং 1931 সালে সম্পন্ন হয়। প্রায় 70 বিঘা জমির ওপর নির্মিত এই প্রাসাদটি ইন্দো সারাসেনিক স্থাপত্যশৈলীতে নির্মিত, যার নকশা করেছিলেন কলকাতার স্থপতি ক্ষিতীশচন্দ্র বিশ্বাস। রাজবাড়ির একটি অংশ বর্তমানে হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হলেও এতে প্রবেশের জন্য পূর্ব আবেদন আবশ্যক। এরপর আমরা দেখতে চললাম চিল্কিগড়ের বিখ্যাত কনক দুর্গা মন্দিরটি। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য ও লোককথার সঙ্গে জড়িত। মন্দিরটি ঝাড়গ্রাম শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ডুলুং নদী তীরে ঘন জঙ্গলের মাঝে অবস্থিত, যা স্থানটিকে একটি শান্তিপূর্ণ ও প্রাকৃতিক পরিবেশ প্রদান করে। মন্দিরের পশ্চিমে ঘন বন এবং পূর্বে ডুলুং নদী প্রবাহিত। প্রায় 300 বছর আগে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ স্বপ্নে দেবী মহামায়ার আদেশে এই মন্দির নির্মাণ করেন। জনশ্রুতি অনুযায়ী দেবীর আদেশে তার স্ত্রীর সোনার চুড়ি গলিয়ে মূর্তি তৈরি করা হয়। প্রথম দিকে মানব বলির প্রথা এখানে প্রচলিত ছিল, যা পরে দেবীর নির্দেশে বন্ধ হয়। বর্তমানে অষ্টমীর রাতে পশু বলির প্রথা এখনও বিদ্যমান, যা শুধুমাত্র রাজ পরিবারের সদস্য দ্বারাই পরিচালিত হয়। মন্দিরের চারপাশে প্রায় 433 প্রকারের ঔষধি গাছের বন রয়েছে, যা স্থানটিকে একটি জীব বৈচিত্র্যময় অঞ্চল হিসেবে পরিচিত করে তোলে। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির একটি ঐতিহাসিক, ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান, যা ভক্ত ও পর্যটকের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে। এরপর আমরা দেখে নেব বিখ্যাত ডুলুং নদীটি। ডুলুং নদী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। এটি মূলত ঝাড়গ্রাম জেলার দক্ষিণাংশে প্রবাহিত হয় এবং স্থানীয় মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত। নদীটি প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য এবং এটি এলাকার কৃষি ও পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডুলুং নদী অঞ্চলের পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ এই নদীর ঠান্ডা জলে স্নান করে কনক দুর্গা মন্দিরে পুজো দেন। কনক দুর্গা মন্দির ভ্রমণ শেষ হলে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক চিল্কিগড় রাজবাড়িতে। চিল্কিগড় রাজবাড়ি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে এই রাজবাড়িটি অবস্থিত। এটি একসময় জামবনি রাজাদের রাজধানী ছিল এই চিল্কিগড়। চিল্কিগড় রাজবাড়ি প্রায় 300 বছরের পুরনো। রাজা গোপীনাথ সিংহের আমলে এটি নির্মিত হয়েছিল। রাজা গোপীনাথ সিংহের একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহের বিবাহ হয় এবং 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর জগন্নাথ সিংহ রাজবাড়ির শাসক হন। রাজা জগন্নাথ সিংহের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের শাসনামলকে চিল্কিগড়ের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। 1769 সালে চুয়ার বিদ্রোহের সময় রাজা জগন্নাথ সিংহ এই রাজবাড়ি থেকেই বিদ্রোহের ঘোষণা করেন, যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কঠোরভাবে এই বিদ্রোহ দমন করেছিল। রাজবাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত দ্বিতল ভবন। এতে বাংলার রীতি কল্পার কাজও দেখা যায়। রাজবাড়ি চত্বরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না এবং এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। চিল্কিগড় রাজবাড়ি ঘুরে আসা পর্যটকরা এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। রাজবাড়ির চত্বরে প্রবেশের সময় একটি বড় তোরণদ্বার, প্রাচীন অশ্বত্থ গাছ, 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস এবং মূল রাজপ্রাসাদ চোখে পড়ে, যা একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে। আমাদের এই ঝাড়গ্রাম ভ্রমণ ছিল চিরাচরিত ঝাড়গ্রামকে না দেখিয়ে একদম অন্যরকমভাবে ঝাড়গ্রামকে দেখা। তাই আমাদের পরের গন্তব্যস্থল ছিল কেতকি লেক। সুন্দর ছোট ছোট পাহাড়ি বনাঞ্চলের মাঝে এই সুন্দর নিরিবিলি লেক সবার মন কাড়বে। লেকের পরিষ্কার জলে হাতিরাও জল সেবনের জন্য চলে আসে। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এই লেক দর্শনার্থীদের মন আকর্ষণ করবেই। এরপর আমরা চলে এলাম বাংলা উড়িষ্যার একদম বর্ডার লাগোয়া বালেশ্বর জেলার অন্তর্গত প্রাচীন দুর্গগুলির মধ্যে একটিতে। এর নাম রায়বানিয়া ফোর্ট। এই দুর্গ কমপ্লেক্সটিকে পূর্ব ভারতের বৃহত্তম মধ্যযুগীয় দুর্গ হিসাবে বিবেচনা করা হয়। ইতিহাস বলছে 1238 থেকে 1264 সাল পর্যন্ত উৎকলের পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব হুমায়ুন খানকে জয় করার পর ওড়িশায় তুর্কিদের প্রবেশ রোধ করার জন্য দুর্গগুলি নির্মাণ করেছিলেন। এটিও ইতিহাসের কুখ্যাত কালা পাহাড় দ্বারা তার উৎকল আক্রমণের সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বর্তমানে দুর্গটির সংস্কারের কাজে হাত লাগানো হয়েছে।
এখানে 161টি দুর্গাদেবী রয়েছে, যা দুর্গা দেবতা, এবং দশারু, যা দেবী জয়চণ্ডীর একটি প্রাচীন রূপ হিসাবে খোদিত। এরপর আমরা চলে এলাম রামায়ণে বর্ণিত এমন একটি স্থানে যেখানে আসাটা প্রতিটা হিন্দু তীর্থযাত্রীদের কাছে স্বপ্নের মতো। হ্যাঁ, আমাদের এই ঝাড়গ্রামেই অবস্থিত রয়েছে তপোবন, যেখানে সীতাদেবী জন্ম নিয়েছিলেন লবকুশের। এখানে এখনও রয়েছে সীতাকুণ্ড, বাল্মীকি মুনির আশ্রম। তপোবনে সীতার পর্ণকুটিরে জন্ম নিয়েছিলেন পুরুষোত্তম রামের পুত্র সন্তান লব ও কুশ। সেই স্থানে গড়ে উঠেছে একটি মন্দির। রয়েছে সীতানালা, সীতাকুণ্ড, হলুদকুণ্ড, ঋষি বাল্মীকি সমাধিস্থান, অশ্বমেধ ঘোড়া ও সীতার পর্ণকুটির। লবকুশের জন্মের পর তাদের গায়ে তাপ দিতে আগুন জ্বেলেছিলেন সীতা। সেই সীতাকুণ্ডতে সারা বছরই জ্বলে আগুন। বয়ে যাওয়া সীতানালা কখনোই শুকায় না। শাল জঙ্গল ঘেরা এলাকায় হাতির তাণ্ডবও রয়েছে। বন দপ্তর এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, সীতার পর্ণকুটির সংস্কার, মন্দির সংস্কার এবং একটি গেস্ট হাউস তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে এলাম ঝাড়গ্রামের বিখ্যাত রামেশ্বর মন্দিরে। সুবর্ণরেখা নদীর তীরেই রয়েছে এই রামেশ্বর মন্দির। এই মন্দির প্রাচীনকাল থেকেই ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে। জনশ্রুতি রয়েছে এই মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র। রত্নাকরের লেখা রামায়ণেও এর উল্লেখ আছে। মন্দিরের গর্ভগৃহে দ্বাদশ শিবলিঙ্গ রামেশ্বর রূপে বিরাজমান। প্রতি বছর শিব ও চতুর্দশী পালন করা হয় এই মন্দিরে। মন্দিরের পুরোহিতদের থেকে জানা যায় যে 14 বছরের বনবাসকালে বাংলার ভূমিতে অবস্থিত এই জঙ্গলে সময় কাটিয়েছিলেন সস্ত্রীক শ্রীরামচন্দ্র। শিব ও চতুর্দশীর জন্য সুবর্ণরেখা নদীর বালি দিয়ে 12টি শিবলিঙ্গ তৈরি করেছিলেন রাজা দশরথ পুত্র রাম। সেই শিবলিঙ্গের সামনেই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন মা সীতা। পরে পত্নীর অনুরোধে সেখানেই শিব মন্দির নির্মাণ করেন রামচন্দ্র। পরে যা রামেশ্বর মন্দির নামে পরিচিতি পায়। মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন ভগবান শিব। শ্রাবণ মাসে হাজার হাজার পুণ্যার্থী এখানে সম্মিলিত হয়ে ভগবান শিবের আরাধনা করেন। এরপর সুবিশাল সুবর্ণরেখা নদীতে নৌকা বিহার করে আমাদের এই অন্যরকম ঝাড়গ্রাম ভ্রমণ শেষ করলাম।
আবারও ফিরে আসবো নতুন কোনো জায়গার তথ্য তুলে ধরে। নমস্কার, সবাই ভালো থাকবেন।